বাড়িতে গেস্ট আসবে, তাই খাবারের আয়োজন করতেছি। দেখেন কমলাগুলোরে সুন্দর করে ছিলে ছিলে দিতেছি। খাবে গেস্ট, আর আমরা এত কষ্ট করতেছি। আসলে মেহমানদারি করার একটা আনন্দ আছে অন্যরকম। এখানে এগুলোরে সুন্দর করে বেছে বেছে দিচ্ছি। পরিষ্কার করে না দিলে আবার দেখতে কেমন দেখায়। আরও কি কি আছে আপনাদেরকে দেখাবো। মেহমানদারি করতে গিয়ে আরও কি কি করতেছি। বিকালের মেহমান, সেজন্য রান্না বাড়ার কিছু নাই। ফ্রুটসের সাথে আর কি কি আইটেম আছে এগুলো আমি আপনাদের দেখাবো। গাছের পেঁপে খাওয়াবো এখন গেস্টদের। রিজিক কি জিনিস দেখেন, এটা এখন কাটবো, গেস্ট আসবে তাই রেডি করতেছি খাবার। দেখেন পেঁপেটার ভিতর দিয়ে ঠিক কতটা লাল। পেঁপে কিন্তু বাজার থেকে কিনলে এরকম হয় না, এত সুন্দর হয় না। এই হচ্ছে পেঁপে, দেখেন পেঁপে কাটা হয়ে গেছে। তো এই হলো ফলের এগুলো, এই ফলগুলো এইভাবে দিব। আর কি কি আছে আর দেখাই। যেহেতু বিকালের মেহমান সেই জন্য এই ব্যবস্থা। নুডলস আছে, মানুষ আসবে বলছে 3 জন, তো আমরা 4টা করে প্লেটের অ্যারেঞ্জ করলাম। যদি আর একটু বেশি গেস্ট আসে, আরও 2-1 জন বেশি আসে, তাহলে আবার 2-1 জনের জন্য একটু আবার আর প্লেটে দিয়ে দিব, সমস্যা নেই। আরও কি কি আছে দেখেন। আর আছে দই আর মিষ্টি, এখানে মিষ্টি আর হচ্ছে এই দই। তো এই সব কিছু মিলে মেহমানদারি করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মেহমানদারি হইল কিনা 3 জনের। তো আমাদের বাসা থেকে মেহমানরা চলে গিয়েছে, এখন সাথে সাথে আবার আমরাও গেস্টদের বাসায় গেলাম। তো কথায় আছে যে ঢেকি স্বর্গে গেল ধান বানে, মানে যে যেই কাজ করে সে এটা যে কোনো জায়গায় গেলেও করে। তা আমি যেহেতু ভিডিও মেকারি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি নতুন, তো আমিও ওখানে গেস্টের বাসায় যাওয়ার পরও আমি এবার ওনারা আমাদেরকে খাবারটুকু দিয়েছে। আমরা না বলেই চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো তারপরে ওনারা ওনাদের ঘরে যা ছিল আমাদেরকে মানে অ্যারেঞ্জ যতটুকু করা যায়, ওনারা যতটুকু সম্মানিত করা যায় করেছে। তো আমি ওখানেও ভিডিও করতেছিলাম, কথা বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম। 2-1 জন আবার খাওয়া দাওয়া করতেছিল। সে কারণে বললাম যেটা কি স্বর্গে গেল ধান বানে, এটা বোধহয় সবারই জানা।